স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বর্তমানে আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে খুব কম সবজির দামই 100 টাকার নিচে। বেগুন, শিম, বরবটি থেকে শুরু করে টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। সেই সঙ্গে মাছ মুরগিতেও নেই স্বস্তি। কয়েকদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম, কিন্তু কয়েকদিন আবার টানা বৃষ্টি নেই, তারপরও কমছে না সবজির দামের উত্তাপ। এসব বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে আছেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন এবং আছেন পেঁয়াজ, রসুন, আদা ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন আমি আশা করি। পেঁয়াজ, রসুন ও আদার বাজারের অবস্থা নির্ভর করে স্থানীয় চাহিদা, আমদানি, সরবরাহ এবং পরিবহন খরচের ওপর। সাধারণত এই পণ্যগুলো আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের একটা প্রভাব তো পড়েই স্থানীয় দামের ওপর। এগুলো নিশ্চয়ই আপনি বলবেন। বর্তমান বাজার পরিস্থিতি আপনার মতে কেমন? হ্যালো হ্যালো জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আজকে পেঁয়াজের বাজার যেটা আপনারা বলছেন, পেঁয়াজের দেশি বাজার আছে 60 থেকে 62 টাকা। আর ইন্ডিয়ান এলসি যে দিছিল, এটা তো এখনো ইন্ডিয়ান এলসি আইপি বন্ধ করে দেওয়াতে দেশিওয়ালারা মোটামুটি দাম পাইছে, নাহলে এখন আরো দাম কমে যেত দেশি পেঁয়াজের দাম। আপনার 40 টাকায় 50 টাকায় আয় পড়তো, এখন না দেওয়াতে কৃষকের জানটা বেঁচে গেছে। এখন আমার মনে হয় আর 1 মাস পরে আপনারা দিলে খুবই ভালো হবে। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পেরেছি। আপনার কাছে আসবো আবারও। আমি এস.এম. নাজের হোসেনের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। ভোক্তার নাগালের বাইরে বাজার, যেটি নিয়ে আমরা প্রতিবেদনও দেখছিলাম। মাছ মাংসকে দামি খাবার ভাবা নিম্নবিত্তের কাছে এখন সবজিও অধরা হয়ে যাচ্ছে। শুধু নিম্নবিত্ত বলা ঠিক হবে না, মধ্যবিত্তেরও এখন ত্রাহি অবস্থা। তো ভোক্তাদের জন্য কাজ করা সংগঠনগুলো কি ভূমিকা রাখছে এই পরিস্থিতিতে? না, ধন্যবাদ। আসলে আপনার যে প্রতিবেদন দেখালেন সেখানে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আসছে। আসলে আমরা ক্যাব ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করি। আসলে বেসিক্যালি আমাদের আসলে সেরকম কোনো ইন্টারভেন করার সুযোগ নাই। আমাদের মূল কাজটা হলো ভোক্তাদের প্রবলেমগুলি সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছানো, এই যে ধরেন মানুষ যে কষ্টে আছে বিষয়টা জানানো। তো আমরা ব্রিজিংটা করি ভোক্তা ভার্সেস সরকারের নীতি নির্ধারক এই পর্যায়ে যারা সরকার এজেন্সিগুলি আছে সেগুলোর সাথে আমরা ব্রিজিং করার চেষ্টা করি। তো সেই জায়গাতে আমরা দীর্ঘদিন ধরে যখন বলে আসছি, এটার কিন্তু রেজাল্ট আমরা পাই নাই। তো আমরা আশা করছিলাম যে এই সরকারের আমলে ভোক্তাদের প্রবলেমগুলি সরকারের নীতি নির্ধারকদের কাছে খুব দ্রুত পৌঁছাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনার ধরুন, আপনার প্রতিবেদনও আপনি দেখিয়েছেন অনেকগুলো ক্রেতা যারা বাজারে আসছে তারা বলতেছিল বাজারে আসলে কোনো ধরনের তদারকি আছে সেরকম বোঝা যাচ্ছে না। তো তদারকি যখন থাকবে না, বাজারে যখন রেগুলেটর থাকবে না, তখন তো ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতো করে ব্যবসা করবে। আমাদের ধরুন, আমাদের যিনি ভাই এখন আমাদের ব্যবসায়ী ভাই আছেন, ওনারা বলতেছিলেন যে যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসতো তাহলে দেশীয় পেঁয়াজের দাম আর একটু কমতো। তো এখন দেশীয় পেঁয়াজ দিয়েই কিন্তু আমরা বেশ অনেক দিন কাটিয়েছি, তারপরেও কিন্তু দাম কিন্তু কমে নাই। তো এখন ধরো সবজির বেলায় আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে সবজির দাম ঊর্ধ্বমুখী। এখন এই সময় ওনারা বলতেছে যে সিজন শেষ হয়ে যাওয়ার পরে তখন নতুন সিজন যখন আসবে তখন হয়তো দাম কিছুটা কমবে। তো কোনো না কোনো অজুহাত দেখিয়ে কিন্তু আমাদের ব্যবসায়ী বন্ধুরা এই ধরনের দাম বাড়ার চেষ্টাটা করে থাকেন। আমরা যেরকম দেখছি গত বছরও যখন 5ই আগস্টের সময়, 5ই আগস্টের পরবর্তী সময়ে সবগুলি পণ্যের দাম কিন্তু একটা নাগালের মধ্যেই ছিল। হঠাৎ করে তখন দেখা গেল যে সরকারের ঢিলা ঢালাভাব যখন চলে আসলো, তখন আবার তারা আগের যে প্রক্রিয়া অনুসরণ করতো এখন সেই আগের পর্যায়ে চলে গেছে, যার কারণে এখন বাজারে তদারকি সেরকম নাই। ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতো করতেছে। এখন ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ওনারা একটা না একটা অজুহাত দেখাবে। ধরেন আমি যেরকম বললাম যে আসলে সবজি আমাদের শেষ মৌসুম হতে পারে, কিন্তু আপনি সরবরাহ কিন্তু ধরেন মজুদ যদি দেখেন কোনো অংশে কম নাই। পেঁয়াজ আমার মরিচের কথা বলা হচ্ছে, মরিচ কিন্তু আপনি ধরেন স্টকে কম নাই, কিন্তু দামটা বাড়তেছে। আপনি ধরেন মুরগির কথা বলা হচ্ছে, মুরগির বেলায় কিন্তু একই অবস্থা। সবগুলি জায়গাতে কিন্তু
মানে একটা অজুহাত থেকে খাড়া করে কিন্তু তারা মানুষের পকেট কাটার যে প্র্যাকটিসটা আগে ছিল ওইটা কিন্তু এখনো রয়ে গেছে, এটা কিন্তু পরিবর্তন হয় নাই। হয়তো দেখা গেছে যে মানে কিছু কিছু জায়গায় লিডারশিপটা চেঞ্জ হয়েছে, বাজারে যারা আগে মানে বাজারটাকে কন্ট্রোল করতো, নিয়ন্ত্রণ করতো, তাদের জায়গায় অন্য লোকজন আসছে, তারা পরিচালনা করছে। এখানে ম্যান পরিবর্তন, কিন্তু আসলে প্র্যাকটিসের পরিবর্তন হয় না, যার কারণে আমরা যে প্রবলেমগুলি ফেস করতেছি সেটার কোনো সুরাহা হয় নাই। আমরা আশা করছিলাম যে আসলে এই সময়টাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা মানে কিছুটা হলেও সদয় হবেন, তারা মুনাফা করবেন, কিন্তু মুনাফার একটা লিমিট থাকবে। তো আমরা দেখছি যে অতি মুনাফার একটা প্রতিযোগিতা সব ক্ষেত্রেই থাকে। এখানে শুধুমাত্র মানে পাইকারিদের বলা যাবে না, এখানে পাইকার এবং খুচরা দেখা যাবে যে অনেক বাজারে খুচরা এবং পাইকারদের মধ্যে বিশাল একটা ডিফারেন্স, মানে একই বাজারে এই মাথা থেকে ওই মাথার মধ্যে ডিফারেন্স। তো এই ডিফারেন্স তো হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এখন হলে কি করবেন, তাদের কিন্তু বলার কেউ নাই। যেহেতু বলার কেউ নাই, তারা তাদের মতো করে এই কাজগুলি করছে। আমরা যারা ভোক্তা, আমাদের এই নাভিশ্বাস অবস্থা। আমাদের বাইরে যিনি ব্যবসায়ী আছেন, উনি হয়তো ধরেন পেঁয়াজ, আদা, রসুনের ব্যবসা করেন, কিন্তু ওনাকে তো সবজি কিনতে হচ্ছে, মাংস কিনতে হচ্ছে, অথবা চাল কিনতে হচ্ছে। আপনি একটি বিষয় তুলে ধরেছেন, সেটি হচ্ছে দেশি পেঁয়াজ যখন বাজারে ছিল, মানে আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রেও আমরা দেখি যে যদি আমদানি কোনো কারণে বন্ধ থাকে, তখন দেশে উৎপাদিত পণ্য দিয়ে বাজার চালানোর যখন চেষ্টা হয়, তখনও দাম খুব একটা নিয়ন্ত্রণে আসে না। আমি এটা নিয়েই মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে একটু জানতে চাই যে স্থানীয় ব্যবসায়ীরা বলেন দেশি পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হলেও কৃষকের উৎপাদন খরচ বাড়ায়, পাইকারি পর্যায়ে দাম বেশি থাকে। বা আরও একটি কথা যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে দেশি পেঁয়াজ প্রচুর আছে কিন্তু কৃষকরা বেশি দামে ছাড়ছেন। তো দেশি পেঁয়াজ রসুনের কি আসলে ক্রেতা কম, নাকি চাহিদার তুলনায় অনেক বেশি কম? পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়তে হয় কেন আমাদেরকে? আপা আমি বলছি আপনাকে, আসলে পেঁয়াজ আমাদের দেশে এবার আল্লাহ তাআলা অনেক পেঁয়াজ দিয়েছিল, কৃষক চাঙ্গে এখনো মাল আছে 2 মাস চলবে, কিন্তু এরা খালি ইন্ডিয়া দেখতেছে, ইন্ডিয়া দেয় না, এই জন্য বাজার বাড়বে। এই কথা দেখেন, আজকে আদা রসুনের বাজার কত নিম্ন পর্যায়ে বসে। আজকে আদা নিচে বাজার অনলি ফর 40, উপরে 110। পেটাদের কস্টিং হয় 140-50। রসুন আপনার 120 থেকে 25 টাকা কস্টিং বিক্রি হয়, 100 টাকা। ইন্ডিয়ানটা দেশিটা 70-75। এখন রিটেল প্রাইস ঠিক আছে, কিন্তু খুচরা পর্যায়ে গেলে দেখা যাচ্ছে খুচরাওয়ালারা বেশি মুনাফা লাভ করতেছে। এই পেঁয়াজ এখান থেকে 60 টাকা নিয়ে 80 টাকা বিক্রি করে, তারপর আদা এখান থেকে 100 টাকা নিয়ে 160 টাকা বিক্রি করে, রসুন 100 টাকা নিয়ে 160 টাকা। এখানে ওখানে মনিটরিং করা দরকার। আপনারা আমাদের মেমো দেখবেন, মেমো শ্যামবাজার রেটে মেমো কি রেট আছে, বাজারে কি রেট আছে, কিন্তু আমরা ওই রেট আপনাকে দিতে পারবো। কিন্তু এখানে খুচরা বাজার তো এটা আমাদের নিয়ন্ত্রণ না। এইটা হলো খুচরা বাজার নিয়ন্ত্রণ করবো কারা, যারা ওখানে গিয়ে মেমো তোমরা কেন এই দাম বিক্রি করতেছো, ভোক্তা অধিকারকে ওখানে পাঠাইলে তাহলে বুঝো। ভোক্তা অধিকার আমাদের আসলো, ওই ভাই তো আইসা পরে আগে দেখতো মার্কেটে, এই ভাইয়ার নাম জানি কি ভাই, জব্বর মন্ডল সাহেব আসতো। তারপর আমরাও বাণিজ্য মন্ত্রণালয়ে যাইতাম, অনেক জায়গায় বলতাম স্যার দেখেন আমাদের এখানে কাঁচামালের কোনো সিন্ডিকেট নাই। এখন দেখেন আজকে আমাদের দেশে কাঁচামরিচ নাই, ইন্ডিয়াতে এভরিডে প্রতিদিন 100 থেকে 150 গাড়ি আছে। আজকে কাঁচামরিচ বাজারে খুচরা দেন গা, এরা বলছে যারা আমদানি করছে তারা বলতেছে 80 টাকা থেকে 90 টাকা পর্যন্ত, অথচ খুচরা বাজারে বিক্রি 160-70 টাকা। তো এইটা তো স্যার এইটা একমাত্র খুচরাওয়ালারা এটা মুনাফা করে নিতেছে, কিন্তু ইম্পোর্টার যারা এরা অরিজিনাল ভাবে একেবারে অ্যাকুরেট বেচে কিনা তাদের লোকসান। এবছর ব্যবসায়ীদের কি পরিমাণ লোকসান উপরে আল্লাহ ছাড়া কি জানে। আমাদের আদা রসুন পেঁয়াজ যারা আনছি এরা সবাই লসে আছে। আমার মনে আপনারা একটু ভিজিটিং করে দেখেন, আমাদের মার্কেটে আসেন, তারপর খুচরা পর্যায়ে যান, আর হাটঘাটে গেলে তো আপনারা খবরই পাবেন হাটে পেঁয়াজের বাজার কত। গ্রাম অঞ্চলে গেলাম, চাঙ্গে প্রচুর পেঁয়াজ আছে, অথচ পেঁয়াজ বিক্রি করলে আমাদের দেশে ইন্ডিয়ান পেঁয়াজ আনাই দরকার পড়বো না, এত পেঁয়াজ হয়েছে। এখন আপনারা আমাদের মার্কেট সম্বন্ধে আমরা বললাম, মার্কেট বাজার কোনো উঠার আর কোনো নাই। আর ইন্ডিয়ান পেঁয়াজ দিলে তো আমাদের দেশীয় লাগো কপালে হাত পড়তো, মাথায় বাড়ি পড়তো, ভাগ্যওয়ালা আমাদের গভর্নমেন্ট অফ করাই দিছে। তারপরে যদি আমাদের খুচরাওয়ালারা এত মুনাফা করে, তাইলে এটা তো ভোক্তার অধিকারী গিয়ে পড়বো। আমাদের যারা এটা খুব কমন একটা প্র্যাকটিস যে ব্যবসায়ী, যারা পাইকারি ব্যবসায়ী তারা বলেন যে তারা লসে আছেন, যারা কৃষক তারা বলেন তাদের উৎপাদন খরচ উঠছে না, যারা খুচরা ব্যবসায়ী তারা বলেন সব লাভ তো পাইকারি ব্যবসায়ীরা করছে। মানে আমি আমার সাংবাদিকতা জীবনে কোনোদিন শুনি নাই কোনো ব্যবসায়ী লাভে আছেন। তো এই যে এরকম
এই বছর ইম্পোর্টাররা ব্যবসা লস আছে, আদা রসুন পেঁয়াজের লস আছে একের উপরে। সত্যিকারের কথা বললাম আপনাকে, 2023 সালে ব্যবসায় লাভ হয়েছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু এই বছরে এরকম গত জুলাই থেকে যে আরম্ভ হয়েছে এই পর্যন্ত টানা 1 বছর উপরে সবাই লসে আছে। আপনি জিজ্ঞাসা করেন আমাদের এলসি ভ্যালু দেখেন আর মার্কেট রেট দেখেন। আপনারা তো আমাদের বাংলাদেশ ব্যাংকে আমাদের এলসি গুলা যায়, কত ডলারে যায়, কত ডলারে আমরা বিক্রি করি, এগুলো দেখলে আপনারা সব বাইরে হয়ে যাবে। এখানে কোনো নেই। বাংলাদেশ ব্যাংকে যখন আমাদের আচ্ছা, মানে এই হিসাব লুকানোর কোনো উপায় নেই, আপনি থাকেন আমাদের সাথে। আমি এস এম নাজিরা হোসেনের কাছ থেকে ঘুরে আসি আবারও। কিছু শব্দ যেটি মোহাম্মদ রফিকুল ইসলামও উচ্চারণ করেছেন, আমি একটু আপনার কাছে সেটা নিয়ে আসতে চাই। যে খাদ্যপণ্যের দাম দিনের পর দিন এভাবে ঊর্ধ্বমুখী থাকলে সাধারণ মানুষ পুষ্টিহীনতায় ভুগবে, সেটা বাদ দিলাম, পাশাপাশি আধপেটা খেয়ে যদি আসলে সমাজের একটা বড় অংশ থাকে তাহলে সমাজে অপরাধের হারও বাড়বে। আমরা প্রতিবেদনে দেখছিলাম একজন ভোক্তা বলছেন যে ঢাকা শহরে বাসা ভাড়া দেওয়ার পর আমি খাবো কি, চুরি করা ছাড়া তো আমার কোনো উপায় নাই। তো এই কথা যখন একজন ভোক্তা বলছেন তখন আমরা কি বলছি? আমরা আলোচনা করছি সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, এই ধরনের শব্দগুলো সবাইকে ব্যবহার করতে শোনা যায় সবসময়। এসবের সমাধানের জন্য কোনো মহলকে চাপ কি প্রয়োগ করার সময় এখনো আসেনি? এত যে আন্দোলন হয়, এত দাবি দেওয়া প্রতিদিন রাস্তায়, এত সংগঠনের, আমরা কি কোনো মহলকে, মানে ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করেন তারা কি দিতে পারেন না কোনো মহলকে চাপ? না, এটা হলো যে আমরা যেটা দেখছি, আসলে আপনি ঠিকই বলছেন, যদি ধরুন এই ধরনের অবস্থা থাকে তাহলে কিন্তু সমাজে একটা অস্থিরতা বাড়বে। এবং আমাদের যেই আপা বলছিল যে আমাকে চুরি করা লাগবে, তো অপরাধ প্রবণতা তো বাড়বে। কারণ অপরাধ প্রবণতা বাড়ার পিছনের একটা বড় কারণ হলো যে মানুষের মানে অস্থিরতার জন্য এটা বেড়ে থাকে। তো মানুষ যখন খেতে পারবে না, মানুষ যখন বাঁচতে পারবে না, তখন কিন্তু বাধ্য হয়ে সে অপরাধের দিকে ঝুঁকে পড়বে। তবে প্রবলেম হলো যে আসলে ধরুন এই সরকার অনেকগুলি জায়গায় সংস্কার করেছে, কিন্তু আমরা যেটা বারবার বলে আসছি সরকারের কাছে, মানে অনেকবার দাবি দেওয়া নিয়ে সরকারের বিভিন্ন মহলের কাছে আমরা রেখেছি যে বাজার ব্যবস্থা সংস্কার, এই সিন্ডিকেটের কথা আমরা বলছি। ভাই যেরকম বললেন যে খুচরা এবং পাইকারের মধ্যে বিশাল একটা ডিফারেন্স, পার্থক্যটা অনেক বেশি। তো এই যে ধরেন আবার এই পার্থক্য এলাকা ভেদেও হয়, এলাকাবদ্ধ হচ্ছে। তো এই যে একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা সংস্কারের জন্য সরকারের কোনো উদ্যোগ আছে সেটা কিন্তু নাই। এবং ইভেন এই যে যেরকম উনিও বলতেছিলেন যে বাজারে তদারকি বাড়াইতে হবে, জব্বার মন্ডল ভোক্তা অধিকারের আমাদের কর্মকর্তা উনি প্রতিনিয়ত বাজারে যেতেন, ওনারা কিন্তু এখন কম যাচ্ছেন। এগুলো কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি, আমরা বাজারে গিয়ে দেখতেছি। তাহলে ধরেন সরকারের এই যে সাধারণ মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেক্ষেত্রে সরকারের দৃষ্টি আছে, সেটা কিন্তু আসলে দৃশ্যমান নয়। তো এটা না থাকার কারণে মানুষের ভিতরে একটা মানে ক্ষোভ বাড়তেছে, আসলে সরকার কার জন্য কাজ করতেছে। যারা সীমিত আয়ের মানুষ, প্রান্তিক লেভেলের মানুষ, মধ্য আয়ের মানুষ, এই মানুষগুলো খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটি যদি সরকার না করেন, বারবার সিন্ডিকেটের কথা আমরা বলছি, অথবা একটা গ্রুপ এখান থেকে মানে কিছু একটা পয়সা বানিয়ে নিয়ে যাচ্ছেন, অথবা অস্থিরতা তৈরি করতেছেন, আপনি তাদের জন্য কিছুই না করে যদি বলেন তাহলে তো হবে না। এখানে যেরকম ধরেন বাজার তদারকি যেরকম করতে হবে, আমরা যেরকম আগেও বলছি, সেটা হলো যে এই বিকল্প ব্যবস্থা, টিসিবি, আমাদের খাদ্য বিভাগ, এগুলাকে সক্রিয় করে এগুলোকে নিয়ে আসা। ধরেন সবজির বাজার দীর্ঘদিন ধরে বেশি, অথবা পেঁয়াজের বাজার বেশি, তো এই যে পেঁয়াজের দাম বেশি, তো এই জায়গাতে টিসিবিও একটা রোল প্লে করতে পারে। দেশীয় পেঁয়াজ যেগুলি আছে সেগুলো যদি টিসিবির মাধ্যমেও বিক্রি হয়, সারা দেশে যদি এগুলা ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু এই সংকটগুলি থাকে না। এখন শুধুমাত্র আমরা ভারত থেকে পেঁয়াজ আসবে, তারপরে পেঁয়াজের দাম কমবে, তাহলে তো হচ্ছে না। আমরা পেঁয়াজের বেলা যেটা দেখছি যে আসলে ওই এলাকায় যেখানে পেঁয়াজগুলো উৎপাদিত হয়, সেখানে আড়তদার, কমিশনারদের নামে একটা গ্রুপ মধ্যস্বত্বভোগী দাঁড়িয়ে গেছে, এবং তাদের কারণে এই কাজটা বেশি হচ্ছে। কিন্তু সেখানে কিন্তু সরকারের কোনো তৎপরতা দেখে নেই। এই জায়গাগুলিতে হাত দেওয়ার জন্য আমরা বলছিলাম, সেগুলো করা হয় না। তো আবার ধরেন বিকল্প ব্যবস্থায় যে কাজগুলি করা দরকার ছিল, মানে আগে সরকার টিসিবির ফ্যামিলি কার্ড করছিল, সেই কাজটা কিন্তু এখন মানে এখনো অগোছালো, সেই জায়গাটা পুরোপুরি এখনো গোছালো অবস্থায় আসে না। ট্রাক সেলটা একটুখানি মাঝে মধ্যে চলে, আবার থেমে যায়। তো এটাকে একটু রেগুলারাইজ যদি করা হয়, তাহলে কিন্তু ধরেন এই যে মানুষগুলো কষ্টে আছে, মানুষ মানে কম দামে জিনিসগুলো কিনতে পারবে। এই বিষয়গুলো সরকার চিন্তা না করলেও, তাহলে তো ধরেন আমরা বলতেছি এটা কেউ শুনতেছে না, কেউ না শুনলে তো আসলে সমাধানটা আসবে না। আমি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে শেষ একটি প্রশ্ন রাখতে চাই ছোট করে। সেটা হচ্ছে, আপনি সমস্যাগুলোর কথা বললেন এবং বললেন যে যথেষ্ট স্বচ্ছভাবেই আসলে ব্যবসা পরিচালনা করছেন, লসে আছেন এমনটি আপনি বলছিলেন।
এই যে গুরুত্বপূর্ণ মশলাগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমদানি নির্ভর, এগুলো অনেক যুগ ধরেই আমদানিই হয়। হ্যাঁ, মাঝে মাঝে কখনো কখনো সিজনের ব্যাপার থাকে বা আমদানি কিছুদিনের জন্য বন্ধ থাকে, এরকম ঘটনা ছাড়া যুগের পর যুগ ধরে আসলে এগুলো আমদানি হয়। জি, তবু জি, এই জি। পণ্যগুলোর বাজার অস্থিতিশীল, খুব ঘন ঘন হয়। আপনি একটু ছোট্ট করে যদি তাহলে পরামর্শ দেন যে এই বাজার নিয়ন্ত্রণে কিভাবে আসবে। আচ্ছা আপা, আমি আপনাকে বলছি, যখন মালটা একটু শর্ট হয়ে যায়, ওই আপনার আমাদের যে শিপে আসে চায়না থেকে মালগুলো আসছে, দেখা যায় চিরাং পড়ে 8 দিন 10 দিন আউটারে থাকতে হয়। অনেক সময় শিপে ঝামেলায় মালটা নামতে পারতেছে না, এই জন্য অনেক সময় 10-20 টাকা মার্কেট আউট হয়ে যায় আদা রসুনের মার্কেট। হ্যাঁ, আর ইন্ডিয়া থেকে যে মাল আসে এটা তো ট্রাকে ঢুকে যায়, কোনো এটা ফ্যাক্টর না। কিন্তু আমাদের আদা আর বেশিরভাগ মশলাওয়ালা এইটা আইটেমটা মৌলভীবাজার আপনারা গেলে এলাচ, দারচিনি, জিরা এগুলোর আইটেম তো ওনাদের আন্ডারে মার্কেটিং, ওনাদের প্রচুর আছে। কিন্তু আমাদের তো এইটা না, আমাদের হলো পচা মাল। আমরা সিন্ডিকেট কোনোভাবেই রাখতে পারি না। আজকে পেঁয়াজ আসলো, কালকে না বেচলে পরশু দিন পচা ধরবে। আদা আজকে না বেচলে কালকে মাল আস্তে আস্তে দাগ ধরে যাবে। হ্যাঁ, আমাদের এই আইটেমটা আপনি বলেন কখন হয়, যে অনেক সময় ক্রাইসিস হয়, যখন আমি বললাম পোর্টে যখন আমাদের জাম লেগে যায়, পোর্ট জাম লেগে যায়, মাল কন্টেনার চাপতে পারে না, মাল নামাইতে পারে না, তখন হয়তো 2-4-5-10-20 আচ্ছা, তার মানে এই জায়গাটিতে একটা সমাধান, দ্রুত সমাধানের প্রয়োজন, আপনি যেমনটি বলছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, আমাদেরকে আজকে সময় দেবার জন্য। দর্শক, আমাদের সাথে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন যুক্ত ছিলেন পেঁয়াজ, রসুন, আদা ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। কথা হচ্ছিল তাদের সাথে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।